ব্রেকিং নিউজ। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় খবর, বড় সিদ্ধান্ত আর বড় পরিবর্তনের ঘোষণা। প্রশাসনের ভেতর থেকে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী নতুন একটি চমক নিয়ে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পথে এগিয়েছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ বৈঠকে বহুল প্রতীক্ষিত এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সরকারি সূত্র। দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন, দাবি দেওয়া, স্মারকলিপি, সংগঠনগুলোর চাপ এবং সবচেয়ে বড় কথা, দেশজুড়ে মূল্যস্ফীতির তীব্র বাস্তবতা, সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্তকে প্রশাসনিক কাঠামোর এক ঐতিহাসিক মোড় হিসেবে দেখছেন নীতি নির্ধারক ও অর্থনীতি বিশ্লেষকেরা। কারণ এবার যে পরিবর্তনগুলো আনা হয়েছে তা শুধু বেতন বাড়ানো নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনমান, ভবিষ্যৎ নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ জনশক্তি ধরে রাখার কৌশল সবকিছুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। গত কয়েক বছরে বাসা ভাড়া থেকে শুরু করে খাদ্যপণ্যের মূল্য, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ, যাতায়াত ব্যয়, প্রায় সব ক্ষেত্রে ব্যয় বেড়েছে বহুগুণ, কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরির বেতন কাঠামো বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। অনেক কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যেই বলেছেন, মাসের শেষ সপ্তাহে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে, বাজারে গেলে নিত্যপণ্যের দামে ধাক্কা লাগে, সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা, বাড়ি ভাড়া সবকিছু সামলাতে গিয়ে সঞ্চয় তো দূরের কথা, নিয়মিত খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। এই বাস্তবতার মুখে সরকারি চাকরিজীবীদের যে চাপ তৈরি হয়েছিল সেটিই ছিল নতুন পে স্কেল বাস্তবায়নের অন্যতম বড় ভিত্তি। আর তাই এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসিক বেতন ও ভাতা কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন এনে বাস্তব পরিস্থিতির সঙ্গে সরকারি বেতন ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত করে তুলতে। বিশেষজ্ঞদের ভাষায় এই সিদ্ধান্ত কেবল সাময়িক স্বস্তি নয়, বরং এটি দীর্ঘমেয়াদে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তাকে শক্ত করে প্রশাসনিক দক্ষতা ধরে রেখে রাষ্ট্রের কাঠামোকে স্থিতিশীল রাখার একটি বড় পদক্ষেপ। এবার নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেসিক বেতনের কাঠামোগত পরিবর্তন, কারণ বেসিক বেতন বাড়ার মানে কেবল মাস শেষে হাতে বেশি টাকা পাওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বার্ষিক ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ সুবিধা, অবসর পরবর্তী জীবনের আর্থিক সুরক্ষা, এক কথায় সরকারি চাকরি জীবনের পুরো অর্থনৈতিক চক্র। অর্থনীতিবিদরা বলছেন, বেসিক বেতন যদি শক্ত ভিত্তির উপর দাঁড়ায় তাহলে কর্মচারী ও কর্মকর্তাদের ভবিষ্যৎ নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবেই বাড়ে। বিশেষ করে যারা চাকরির শেষ প্রান্তে আছেন, অবসরের প্রস্তুতি নিচ্ছেন বা অবসর পরবর্তী জীবনের হিসাব কষছেন, তাদের কাছে এই সিদ্ধান্তটা অনেকটা জীবন বাঁচানো সিদ্ধান্তের মতোই গুরুত্ব বহন করে। কারণ বাস্তবতা হলো, অবসর জীবনে যখন নিয়মিত আয় কমে যায় তখন পেনশন ও অন্যান্য সুবিধাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। আর নতুন পে স্কেলে বেসিক কাঠামো শক্ত হওয়ায় সেই ভরসার জায়গাটাও শক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি ভাতা কাঠামোতেও এসেছে বর্ষর পুনর্গঠন। সূত্র বলছে, সরকার বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, পরিবহন ভাতা এবং বিশেষ করে মহার্ঘ ভাতার ক্ষেত্রে বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে মিল রেখে পরিবর্তন আনার চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন অনেক ভাতা এমনভাবে নির্ধারিত ছিল যা বাস্তব ব্যয়ের সঙ্গে তুলনা করলে ছিল প্রায় অকার্যকর। একজন সরকারি কর্মচারী হয়তো বাসা ভাড়া ভাতা পাচ্ছেন, কিন্তু শহরের ভাড়া বাস্তবতায় সেই ভাতার অঙ্কে বাসা পাওয়া অসম্ভব। চিকিৎসা ভাতা পাচ্ছেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে যাওয়ার খরচ এত বেশি যে ভাতার টাকা মুহূর্তেই শেষ। শিক্ষা সহায়তা থাকলেও পড়াশোনার খরচ বাস্তবতায় পরিবারের উপর চাপ কমে না। সেখানেই নতুন কাঠামোর লক্ষ্য হচ্ছে ভাতাগুলোকে বাস্তবসম্মত করা, যাতে কর্মচারীরা সত্যিকারের উপকার পান। আর এই জায়গায় সবচেয়ে আলোচিত অংশ, মহার্ঘ ভাতা। দেশের মূল্যস্ফীতি যখন লাগাম ছাড়া গতিতে বাড়ছে, তখন মহার্ঘ ভাতা নতুন করে সময়োপযোগী করা হলে কর্মচারীদের ক্রয়ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে, এমনটাই বলছেন অর্থনীতিবিদেরা। তারা মনে করছেন, মহার্ঘ ভাতা বাস্তব অর্থে জীবনযাত্রার ঢাল হিসেবে কাজ করতে পারে, কারণ মূল্যস্ফীতি যতই বাড়ুক, এই ভাতা কর্মচারীদের বাজার করার সক্ষমতা, প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষমতা, জীবনযাত্রার স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করবে। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে এটি সামাজিক স্থিতিশীলতার উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত অনেক বিশ্লেষকের। কারণ যখন নির্দিষ্ট একটি বড় জনগোষ্ঠী অর্থনৈতিক স্বস্তি পায়, তখন সামাজিক চাপ কমে, ক্ষোভ কমে এবং রাষ্ট্র পরিচালনায় একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হয়। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এত বড় একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের আর্থিক সক্ষমতা।
সরকারি সূত্র জানাচ্ছে, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ বৈঠকে এই পে স্কেল বাস্তবায়নের আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায়ের সক্ষমতা, বাজেট ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। অর্থাৎ সিদ্ধান্তটি আবেগনির্ভর নয়, এটি হিসাব নিকাশ করে নেওয়া হয়েছে, এমন দাবি সরকারের। সরকার বলছে, রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ না দিয়ে আর্থিক ভারসাম্য বজায় রেখেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এটি একটি বড় চ্যালেঞ্জও বটে, কারণ বেতন ও ভাতা বাড়লে সরকারের নিয়মিত ব্যয় বাড়ে এবং সেই ব্যয় সামলাতে রাজস্ব আয় বাড়ানো, ব্যয় নিয়ন্ত্রণ, প্রশাসনিক সুশাসন নিশ্চিত করা এসব বিষয়ের উপর নির্ভর করতে হবে। নতুবা বাজেটের উপর চাপ পড়তে পারে, উন্নয়ন ব্যয় সংকুচিত হতে পারে কিংবা আর্থিক ঘাটতি বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে সরকার পক্ষের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিনের বাস্তবতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত এবং সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন রাষ্ট্র পরিচালনার স্বার্থেই জরুরি। এখন এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রতিক্রিয়া তীব্র এবং বেশিরভাগ ক্ষেত্রেই আনন্দঘন। অনেক কর্মকর্তা-কর্মচারী বলছেন, এটি তাদের জীবনে নতুন অধ্যায়। দীর্ঘদিন যে চাপ তারা অনুভব করছিলেন তার অনেকটাই কমবে। নতুন পে স্কেল কার্যকর হলে সংসার চালানো সহজ হবে, সন্তানের পড়াশোনার নিশ্চয়তা আসবে, চিকিৎসা ব্যয় সামলানো সহজ হবে, এমন প্রত্যাশা করছেন তারা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্তকে একটি সময়োপযোগী ও মানবিকই বলা হচ্ছে। কারণ এই শ্রেণীর কর্মচারীরা গত মূল্যস্ফীতির ধাক্কায় সবচেয়ে বেশি চাপে ছিলেন, তাদের আয় সীমিত কিন্তু ব্যয় লাগাম ছাড়া। ফলে নতুন বেসিক ও ভাতা কাঠামো বাস্তব ব্যয়ের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ হলে তাদের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও বিশ্লেষকরা বলছেন, বেতন কাঠামো উন্নত হলে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিকে ধরে রাখা একটি বড় সমস্যা, কারণ বেসরকারি খাতে তুলনামূলক বেশি সুবিধা থাকায় অনেক প্রতিভাবান মানুষ সরকারি চাকরিতে আগ্রহ হারায় বা বিদেশে সুযোগ খোঁজে। নতুন পে স্কেল সেই প্রবণতা কিছুটা ঠেকাতে সাহায্য করতে পারে, এমন ধারণা রয়েছে বিশেষজ্ঞ মহলে। প্রশাসনের দক্ষতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেতন একটি বড় প্রণোদনা এবং রাষ্ট্র পরিচালনায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানেই উঠে আসছে একটি বড় সতর্কতা, যা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকদের আরেক অংশ। তাদের মতে, বেতন ও ভাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রয়োজন প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা, দুর্নীতিবিরোধী ব্যবস্থা জোরদার করা। কারণ যদি বেতন বাড়ে কিন্তু কাজের মান, সেবার গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতায় উন্নতি না হয়, তাহলে সাধারণ মানুষের কাছে এই সিদ্ধান্ত নেতিবাচকভাবে ধরা দিতে পারে। মানুষ বলবে, বেতন বাড়ল কিন্তু সেবা বাড়ল না, ঘুষ দুর্নীতি কমল না, হয়রানি কমল না। তাই এই পে স্কেল বাস্তবায়ন যেন কেবল আর্থিক সুবিধার জায়গায় সীমাবদ্ধ না থাকে, বরং সরকারি সেবার মানোন্নয়নের সঙ্গে এটি যুক্ত হয়, এটাই হচ্ছে বড় পরীক্ষার জায়গা। কারণ অর্থনীতির ভাষায় সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি মানে বাজারে চাহিদা বৃদ্ধি, কিছু ক্ষেত্রে তা অর্থনীতিকে গতিশীলও করতে পারে। কিন্তু একই সঙ্গে যদি উৎপাদন ও সরবরাহের দিকটা শক্ত না থাকে, তাহলে মূল্যস্ফীতির উপরও চাপ বাড়তে পারে, এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই সামনে আরও নিবিড়ভাবে দেখা হবে, সরকার কিভাবে এই পে স্কেল বাস্তবায়নের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এবং বাজারকে স্থিতিশীল রাখে। এখন সম্ভাব্য ফলাফল কী হতে পারে সেটাও আলোচনা করছেন বিশ্লেষকেরা। প্রথমত, সরকারি চাকরিজীবীদের মধ্যে কর্মপ্রেরণা বাড়তে পারে, চাকরির মর্যাদা বাড়তে পারে এবং প্রশাসনে দক্ষতা ধরে রাখা সহজ হতে পারে। দ্বিতীয়ত, কর্মচারীদের ভোগক্ষমতা বাড়লে বাজারে ভোক্তা চাহিদা বাড়তে পারে, যা ব্যবসা বাণিজ্যকে কিছুটা চাঙা করতে পারে। তৃতীয়ত, তবে ব্যয়ের চাপ সামলাতে সরকারকে রাজস্ব আদায়ে কঠোরতা বাড়াতে হতে পারে অথবা ব্যয় সংযত করতে হতে পারে। চতুর্থত, প্রশাসনিক সংস্কার না হলে জনমনে ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্তের সুফল যেমন বড়, ঝুঁকিও তেমনি বাস্তব। সব মিলিয়ে বলা যায়, ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় একটি যুগান্তকারী অধ্যায় তৈরি করছে। এটি একদিকে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা বাড়াবে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত জনশক্তিকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে, এমন প্রত্যাশা এখন দেশজুড়ে। তবে বাস্তবায়নের দক্ষতা, স্বচ্ছতা, অর্থনৈতিক ভারসাম্য এবং প্রশাসনিক জবাবদিহিতা, এই চারটি বিষয় নির্ধারণ করবে এই সিদ্ধান্ত সত্যিকার অর্থে কতটা সফল হবে। এখন দেখার বিষয়, নতুন পে স্কেল কত দ্রুত ও কত কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং এর সুফল কত দ্রুত প্রশাসন ও সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হয়।
আপনারা এই নতুন পে স্কেল নিয়ে কি মনে করেন? এটি কি সত্যিই সরকারি কর্মচারীদের জীবনমান বদলে দেবে নাকি অর্থনীতির উপর নতুন চাপ তৈরি করবে? মন্তব্যে আপনাদের মতামত জানান আর নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন।